আপনারা দেখছেন এফটিভি, কথা বলে সত্য সুন্দরের পক্ষে। যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে বাংলাদেশ ও পুরো বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্তুগালে পালিত হয়েছে 26শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত হয় আলোচনা সভার 26শে মার্চ বৃহস্পতিবার বিকেল 5:45 সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফার্মোসের নওয়াবজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত হয় উক্ত আলোচনা সভাটি। পর্তুগাল বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব সায়েফ আহমদ সুইট ও যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামানের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আজমল আহমেদ। এছাড়াও ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মালিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কে নাসির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব শফিকুজ্জামান চৌধুরী, জনাব বদরুল আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেজাব বিএনপির সভাপতি জনাব মইনুল ইসলাম, আলগ্রাব বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ তাহের আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব কাজী জুয়েল, জনাব আলী আকবর জুয়েল, জনাব শাহান, জনাব রুবেল, জনাব জামিল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল যুবদল নেতা জনাব মাজান আহমদ সানি, জনাব মর্তুজালি। এছাড়াও স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আমান। এছাড়াও পর্তুগাল জাসাসের পক্ষে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব জনাব কাজী মইনুল ইসলাম, জনাব মুন্না। এছাড়াও পর্তুগাল বিএনপি, পর্তুগাল যুবদল, পর্তুগাল স্বেচ্ছাসেবক দল, পর্তুগাল জাসাস সহ পর্তুগাল বিএনপির অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভাটি। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল 5:45 সময়। তার অনেক আগ থেকেই পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতাকর্মীদের সর্ব আন্তরিক উপস্থিতিতে হলরুমটি খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায়। উপস্থিতি ছড়িয়ে পড়ে হলরুমের বাইরে এবং নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো হলরুমটি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তারপর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন। বক্তব্যের শুরুতে বক্তারা স্মরণ করেন 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর সেই স্বাধীনতার ঘোষণার কথা সবাই স্মরণ করেন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরেন। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 20 কোটি মানুষের ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 15 ফেব্রুয়ারি আপন জনতার রায়ে নির্বাচিত হয়ে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত কাজ মিলিয়ে কাজ করেছিল আমাদের আরেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হোসেন জিন্না, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাদের আহমেদ সহ আমাদের আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্তুগাল এবং পর্তুগালে সভাপতি আজমল এবং যারা উপস্থিত আছেন সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিক সহযোগিতা এম কে নাসির ভাই, মঞ্চে উপস্থিত সিনিয়র সদস্য জনাব শফিকুদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত আমার পর্তুগাল আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য আমার বড় ভাই বদরুল আলম ভাই, মনে প্রাণে লালন করেন। আজ আপনাদেরকে না দেখলে আমি বিশ্বাস করতাম না, এত ক্লান্ত থাকার পরও আপনারা রাত সকাল থেকে। অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য শেষ হওয়ার পর
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য এবং দেশ এবং জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয়। পাশাপাশি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়লাভের জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়লাভের পর দলটি একে একে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছে। আগামী 5 বছরের দলটি তাদের 100% প্রতিশ্রুতি পূর্ণ করবে সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।